জীবনে কতটা কি পেয়েছি না পেয়েছি তার হিসাব এখন আর রাখি না। তবে পাওয়ার থেকে না পাওয়ার গল্পটাই বেশি। অনেক ছোট বয়সে বিয়ে করে এসেছিলাম এই সংসারে। সংসারটাকে আপন করে নিয়েছিলাম। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছি এই সংসারের পেছনে। নিজের বলতে তেমন কিছুই করিনি, সমস্তটা উজাড় করে দিয়েছি এই সংসারের জন্য। ভেবেছিলাম সংসারটা মন দিয়ে করব, আর সেটাই করে চলেছি। আমরা মেয়েরা ছোট থেকেই সেই যে রান্নাবাটি খেলি, তখন থেকেই আমাদের মধ্যে সেই সংসার সংসার খেলাটা শুরু হয়। তখন থেকেই আমরা হয়ে উঠি সংসারী। তারপরে যখন বিয়ে করে আসি, তখন যে দায়িত্বটা আমাদের মধ্যে চলে আসে, তারপরে ছোট্ট মেয়েটা কখন যে সংসারী হয়ে ওঠে সে নিজেও টের পায় না। আমি আমার শখ আহ্লাদ, আমার পড়াশোনা, চাকরি সমস্তটা ছেড়ে দিয়েছি এই সংসারটাকে ভালো করে সামলাবো বলে। হ্যাঁ, আমি পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম, চাকরিও করতাম ছোটো মোটো একটা, কিন্তু পরিবারের অমতে যে আমি কিছু করতে রাজি নই, তাই এক কথাতেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। কিন্তু দেখুন, এত কিছুর পরেও মানুষ কোনো কিছুতেই আপনার ওপর সন্তুষ্ট হবে না। আপনি যাই করুন না কেন, সমাজের চোখে আপনি সবসময় খারাপ হয়েই থেকে যাবেন। তার কারণ আমাদের সমাজেই এইরকম কিছু মানুষ থাকে যারা বৌমাদের সুখ্যাতি তো করতেই পারে না, উল্টে বদনাম করে বেড়ায়। তাই আমি এখন আর এত কিছু মনে করি না। এখন কে কী বলবে, কে কী ভাববে, এসব নিয়ে মাথা ঘামাই না। তার কারণ জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক ছোট বয়সে বিয়ে করে এসেছি তো, অনেক অল্প বয়সে সবার দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছি। তাই জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি সত্যি যখন এখানে এসেছিলাম খুব ভালো মেয়ে ছিলাম, একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক ফুটফুটে মেয়ে। তবে জীবনের পরিস্থিতি এমন আমাকে তৈরি করে দিয়েছে, এখন আর আমি সেই আগের সরল মেয়েটা নেই। বদনাম যখন হয়েই গেছে, সেটা আমি হাজার চেষ্টা করলেও ঠিক করতে পারবো না। তাই নিজেকে নিজে বুঝিয়ে নিয়েছি আমি আর ভালো হব না। জীবনে অনেক ভালো কাজ করে দেখেছি। বিশ্বাস করুন, আপনি যত ভালো থাকবেন, মানুষের যত ভালো করবেন, পিঠ পিছে মানুষ আপনারই বদনাম করে চলবে। তাই ভালো থেকে তো অনেক দিন দেখলাম, এখন না হয় একটু খারাপ হয়েই থাকি। খারাপ যখন লোকের কাছে হয়েই গেছি, তাই এই খারাপ হয়েই থাকি। আমি চাইলেও সমস্ত কিছু বদলাতে পারবো না, তাই আর বদলাতেও চাই না। আর নিজেকে প্রমাণ করার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই। যে যা খুশি সে ভাবতে পারে। আমার শুধু এখন একটাই লক্ষ্য, আমি আমার সন্তানদের কিভাবে মানুষ করব এবং আমার সংসারটাকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাব। আমার লক্ষ্য এখন এখানেই স্থির। তাই আমার পেছনে কে বদনাম করছে, কে কটু কথা বলছে, সেটা ভাববার সময় আমার এখন আর নেই।